যুবক ভাইদেরকে মাঝখানে আর একটা কথা বলে দেই, বুড়া বাবাজিরা সহ ভালো করে শুনবেন। এই যুবক ভাইরা যারা অবিবাহিত আছো, বিয়া করো নাই, এই যুবক ভাইদেরকে বলছি, বেকার থাকা অবস্থায়, চাকরি নাই, ইনকাম নাই, এই অবস্থায় বিয়া করবা। রাজি আছো তো? ইনশাআল্লাহ কয় না? ইনশাআল্লাহ জোরে কোন? এই যে বিয়া করো না, এগুলা কেন বলছি জানো? তোমার লাভের জন্য বলছি। বেকার অবস্থায় যদি বিয়ে করো, যেই মেয়েটা তোমার বউ হয়ে আসবে, এই মেয়েটা কখনো তোমার কষ্ট দিবে না, সে কখনো তোমার ছাইরা যাবে না। ঠিক না? ঠিক জোরে বলো। সে কখনো তোমার ছাইরা যাবে না, কারণ সে তো তোমার বেকার অবস্থা চাই নেই বিয়ে বলছে। আর তুমি যদি চাকরি করো, কোটিপতি হও, তোমার ইনকামের ব্যবস্থা থাকে, এমন অবস্থা দেখে যেই মাইয়া বিয়া বয়, সে অবশ্যই লুবি হবে, লুবি। কারণ যখন তোমার ইনকাম কমে যাবে, তোমার বউ ভুরুত। ঠিক না? ঠিক জোরে বলেন। আমি দেখছি, আমার কাছে এমন বিচার অনেক আসে। কেন বলছি জানো? এই কারণে বলেছি, যেই মেয়েটা তোমার বেকার অবস্থায় তোমাকে বিয়ে করে, এই মেয়েটা যখন তোমার ঘরে আসবে, মেয়েটা জানে আমার স্বামী বেকার, তুমি যাই সামনে আইনা দিবা তাতেই কে সন্তুষ্ট হবে। আর যদি তুমি কোটিপতি হও, রমজানের ঈদের সময় 2 লক্ষ টাকার শাড়ি কিনে দিলেও তোমার বউয়ের মন তুমি পাইবা না। এই জন্যই বলছি, বুড়া বাবাজিরা যারা মাইয়ার বাপ আছেন, রাগ করেন না, বা কথা না রাগ করবেন।